একের পর এক নাটকীয়তা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে। হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে রায় দেয় চেম্বার আদালত। এরপর সেই রায় বহাল রেখেছে আপিল বিভাগও। এর মধ্যেই আবারও ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন ভিপি পদে প্রার্থিতা হারানো সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদার। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির মনোনীত প্যানেলের জিএস পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা বিষয়ে রিটের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে রায় দেয় হাইকোর্ট। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ঘণ্টা যেতে না যেতে চেম্বার আদালত সে রায় স্থগিত করে। সবশেষ ৩ সেপ্টেম্বর আপিল বিভাগও ওই রায় বহাল রেখেছেন, যার ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো বাধা ছিল না। এর মধ্যেই ডাকসু নির্বাচন নিয়ে নাটকীয়তায় যোগ হলো নতুন মাত্রা। এবার নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ও ব্যালট নম্বর পূর্ণ বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুলিয়াস সিজার তালুকদার। একই সঙ্গে রিট আবেদনে চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পূর্ণ বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ৩ সেপ্টেম্বর তার আইনজীবী রাশিদা চৌধুরী নীলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়েছে, যেখানে জুলিয়াস সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এর আগে ডাকসু নির্বাচনে জুলিয়াস সিজার তালুকদার ভিপি প্রার্থী হয়েছিলেন। যাচাই বাছাইয়ের পর গত ২৬ আগস্ট নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। চূড়ান্ত তালিকায় ভিপি প্রার্থী হিসেবে তার নাম ছিল, সিজারের ব্যালট নম্বর ছিল ২৬। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত থাকার অভিযোগ দেন। পরে অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়, কিন্তু নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।